ফুটবলের এই নতুন সিজনে আবারও একটি জমজমাট ম্যাচ নিয়ে হাজির হলাম টাঙ্গাইলের অন্যতম সেরা মাঠ ডুবাইল মাঠে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর আমাদের ক্লাবের প্রাক্তন ক্রীড়া সম্পাদক আমার বন্ধু আশিক ওর জন্যই স্পেশালভাবে এত গ্র্যান্ড আকারে, যেখানে আমাদের গ্রামের ছেলেপেলে এবং আশেপাশের কয়েকটি গ্রাম থেকে একটি টিম করে আসা ছোট ভাইদের নিয়ে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বিকেল 4টার মধ্যে সবাই হাজির হয়ে যায় আমাদের মাঠে। আর এদিকে সকালবেলায় আমরা সুন্দরভাবে আমাদের মাঠটি সাজিয়ে রেখেছি। আমাদের বিগত টুর্নামেন্টের 6টি ফ্ল্যাগ দুই পাশে লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও 2 বক্সে চুন দিয়ে দাগ দেওয়া হয়েছে, গোলবারে নেট লাগানো হয়েছে। আর আমাদের মাঠের গ্রাউন্ড তো বরাবরই সুন্দর থাকে। তো আমাদের ডুবাইলের টিম মাঠের মাঝখানে বসে আলোচনা করতেছে, আর মাঠের এই পাশের কর্নারে এসে এক্সারসাইজ করতেছে আরো একটি টিম। এরপরে 2 দলের প্লেয়ারদের ডেকে নিয়ে 2 পাশে 2 দলকে নিয়ে গ্র্যান্ড ভাবে আমরা মাঠে প্রবেশ করি। সত্যি এই সময়টা খুবই সুন্দর ছিল। একে একে 2 দলের প্রায় সবাই মাঠে প্রবেশ করলে মাঠের ঠিক মাঝখানে তাদের 2 দলকে দাঁড় করে দেওয়া হয়। এরপরে আমাদের ক্লাবের সেক্রেটারি রাশেদ ভুইয়া, এরপর আমাদের ক্লাবের সভাপতি রাশেদ স্যার, দুজনেই তাদের মূল্যবান বক্তব্য এইখানে পেশ করেন এবং ফুটবল প্রীতি ম্যাচ নিয়ে কিছু কথা বলেই আজকের এই খেলাটি শুরু করতে বলেন। আমাদের রাশেদ স্যারই উদ্বোধক হিসেবে এই খেলার উদ্বোধন করে দেন। এরপর আমরা সবাই মিলে অপোজিট টিমের সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করি। আর মাঠের মাঝখানে একটি নতুন বল এবং ট্রফি দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েছে সদ্য সিঙ্গাপুর থেকে আসা আমার বন্ধু আশিক, তাকে ডুবাইল ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। এরপর শুরু হয়ে যায় জমজমাট ফুটবল ম্যাচটি। শুরুতেই তারা আক্রমণের পর আক্রমণ করতে থাকে, তবে তাদের আক্রমণ রুখে দিতে আমাদের গোলকিপার হাসিব এখানে ভালো পারফরমেন্স দেখায়। তবে আমাদের খেলোয়াড়রা দীর্ঘদিন খেলার বাইরে থাকার কারণে সবার মাঝে অনেকটা এলোমেলো খেলা দেখা যায়। তারপরেও আমাদের ডুবাইল টিম বেশ কয়েকটি অ্যাটাক করে, তবে আশানুরূপ চোখে লেগে থাকার মতো সেই রকম অ্যাটাক বা ফলাফল কোনোটাই আমরা দেখতে পাই না। আগে আমাদের এই টিমের দুর্দান্ত খেলার কারণে যে নাম ছিল, সেই অনুযায়ী আজকের ম্যাচেও আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে খেলায় অনেকদিন গ্যাপ যাওয়ার কারণে সকল খেলোয়াড়রাই আমাদের দর্শকদের হতাশ করেছে। তবে আশা করি রেগুলার খেলা হলে আমাদের টিম সেই আগের ফর্মে ফিরে আসবে। আর এভাবে অ্যাটাকের মাঝে প্রায় হাফ টাইমের সময় হয়ে যায়। একদম শেষ মিনিটে এসে একটি কর্নার কিক থেকে হযবরল অবস্থা হয়ে হুট করে একটি বল ঢুকে যায় জালে, আর এরপরে হয়ে যায় হাফ টাইম। এখানে আমাদের 2টি লাইসম্যান সহ দর্শক সারিতে রয়েছে আমাদের রাশেদ স্যার, রাশেদ ভাই সহ এলাকার অনেকেই। হাফ টাইমে 5 মিনিট রেস্ট নেওয়ার পরই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যায়। দ্বিতীয়ার্ধে কয়েকটি প্লেয়ার চেঞ্জ করে আমরা কামব্যাকের চেষ্টা করি, তবে দ্বিতীয়ার্ধেও 2 পক্ষে অ্যাটাক হতে থাকে, তবে আর কোনো ফলাফল আসতেছিল না। সকল খেলোয়াড়ই তাদের মতো চেষ্টা করে যাচ্ছিল যে কোনো একটি ফলাফল আনার জন্য। তবে আমরা কামব্যাক করার আশায় হিতে বিপরীত হয়ে যায়। পেনাল্টি এরিয়াতে ফাউল হয়, বিপক্ষ দল একটি পেনাল্টি পেয়ে যায়, আর স্বাভাবিকভাবে পেনাল্টি শট করে তারা গোল করে ফেলে। এর 1 মিনিট পরেই রেফারির বাঁশিতে এই খেলাটি শেষ হয়ে যায়। খেলা শেষ হওয়ার পর আমরা আমাদের কথা রেখে আমাদের রাশেদ ভাই এবং রাশেদ স্যার আমাদের বিপক্ষ টিমকে অভিনন্দন জানাই এবং উভয় টিমকে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন। এরপরে আমরা কমিটির সবাই মিলে কাঙ্ক্ষিত ট্রফিটি তাদের হাতে তুলে দেই, আর তারা তাদের মতো সেলিব্রেশন ফটোশুট করতে থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।